আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ৪.৩ পর্ব। ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটি পর্ব দিয়েছি। যারা এখন পর্যন্ত পর্বগুলো দেখোনি পর্বগুলো দেখে আসতে পারো। আমি একটা কথাই বিশ্বাস করি যে তোমরা ধারাবাহিকভাবে যদি অঙ্কগুলো দেখো তাইলে কিন্তু অঙ্কগুলো আরো ভালো বুঝতে পারবে। এখন দেখো যে এখানে আমরা মোট ৪টি অঙ্কের সমাধান করাবো। ২২, ২৩, ২৪, ২৫ দেখো এখন প্রথমে আমরা ২২ নং প্রশ্ন সমাধান করাবো। দেখো যে 22 নং এ রয়েছে সেকেন্ড বন্ধনী 2a মাইনাস ফার্স্ট বন্ধনী 3b মাইনাস 3c ফার্স্ট বন্ধনী ক্লোজ এবং দেখো মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড বন্ধনী 2b মাইনাস c মাইনাস 4a এবং মাইনাস 7c এটা দেওয়া আছে। এটা কি করতে হবে, সরল করতে হবে। যে এখানে কিন্তু যে লেখা আছে যে 15 থেকে 29 পর্যন্ত সরল করো, তাইলে কিন্তু এবং এই চ্যাপ্টারের শেষে কিন্তু বেশ কয়েকটা সৃজনশীল আছে যা তোমাদের বার্ষিক অথবা অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো আমরা প্রথমে শুরু করব হলো যে প্রথমে কিন্তু কি করতে হবে, অবশ্যই প্রথম বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হবে, এরপরে ভাগের কাজ, এরপর গুণের কাজ, তারপর যোগ অথবা বিয়োগের কাজ। তাহলে সেকেন্ড বন্ধনী যেরকম আছে সেরকম করে আমরা এই ফার্স্ট বন্ধনী আর এই ফার্স্ট বন্ধনীর কাজটা আগে করব। দেখো দেখো সেকেন্ড বন্ধনীতে কি রয়েছে 2a মাইনাস, এখন কি করব, এখানে কিন্তু দেখো ব্র্যাকেটের মধ্যে কোনো হিসাব নিকাশ করা যায় না, তাহলে ব্র্যাকেটটা আমরা তুলে দেব। ব্র্যাকেটটা তুলে দিলে শুধুমাত্র মাইনাস সাথে গুণ হবে। তাকে দেখো যে মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস 5c। ব্যাস, আমাদের কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হলো। এখন আমরা থার্ড বন্ধনীর কাজ করব। দেখো এখানে এ মাইনাস, এখানে দেখো যে সেকেন্ড বন্ধনী যেভাবে আছে ওইভাবেই সেকেন্ড বন্ধনীটা আমরা দিয়ে দেব। তাহলে 2b মাইনাস, এখানে দেখো প্রথম বন্ধনীর কোনো কাজ নেই, কোনো সি অথবা 4 এটা হিসেব করা যায় না, দুইটা আলাদা আলাদা চলক। তাহলে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস 4a এবং দেখো যে এখানে কিন্তু অবশ্যই তোমার সেকেন্ড বন্ধনীটা রয়ে গেল। সেকেন্ড বন্ধনীর এখন আমরা হিসাব করব যে সেকেন্ড বন্ধনীর মধ্যে কোনো হিসাব নিকাশ হয় কিনা, তাহলে সেই কাজটা আমরা আগে করে দিব। দেখো আমরা দ্বিতীয় লাইনে এখন কি করব, শুধুমাত্র সেকেন্ড বন্ধনী তুলে দেবো। এখানে কিন্তু একটা এ একটা বি একটা সি অর্থাৎ তিন চলক, কোনো হিসাব নিকাশ হয় না এবং প্রথমে কোনো চিহ্ন না থাকলে সেটা কিন্তু আমরা প্লাস চিহ্ন ধরি। তাইলে শুধুমাত্র দেখো আমরা লিখে দেব 2a মাইনাস 3b প্লাস 5c, কারণ সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন দিলে চিহ্নগুলোর কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। এখন দেখো এবার এইখানকার যে সেকেন্ড বন্ধনী আছে সেটার কাজ করব, a মাইনাস, এখানে কি কোনো হিসাব নিকাশ করা যায়? দেখো একটা বি একটা সি একটা এ, তাইলে কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন চলক, কারোর সাথে কোনো যোগ বিয়োগ নাই। তাহলে প্রথমে মাইনাস ব্যবহার করব, প্লাস মাইনাসে মাইনাস 2b, এখানে দেখো যে মাইনাস মাইনাসে প্লাস সি এবং এখানে দেখো যে প্লাস মাইনাসে মাইনাস 4a, তাইলে কিন্তু সেকেন্ড বন্ধনী উঠে গেল এবং 7c বসে গেল। এইবার দেখো থার্ড বন্ধনী, এইবার দেখো থার্ড বন্ধনীর মধ্যে কোনো হিসাব করা যায় কিনা, হ্যাঁ অবশ্যই যাবে। এখানে এ আছে আর এই যে 4a আছে, এই হিসাবটা করা যায়। তাহলে আগে বন্ধনীর মধ্যে থার্ড বন্ধনীর মধ্যে যোগ বিয়োগের কাজটা আগে সেরে নেই। এরপরে দেখো যে প্রথমে যা আছে আমরা কিন্তু তাই লিখে দেবো যে 2a মাইনাস 3b প্লাস 5c। এখন দেখো যে বন্ধনীর কাজটা আগে শেষ করে নেই। তাহলে 4টার মধ্যে থেকে যদি একটা এ বাদ যায় তাহলে কিন্তু মাইনাস 3টা এ থাকে। এরপরে যা আছে তাই আমরা লিখে দেব যে মাইনাস 2b প্লাস সি। ও এখানে আরেকটা হিসেব কিন্তু করা যায় যে প্লাস সি আর এই যে মাইনাস মাইনাস 7c। তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এদিকটা আমরা কেটে দিলাম, যে তাহলে এক্ষেত্রে কি থাকে, এক্ষেত্রে 6টা সি থাকে। দেখো এখানে কিন্তু দুইটা চলকের হিসাব একত্রে করা গেল, যে 4টার মধ্যে একটা বাদ গেলে মাইনাস 3টা এবং দেখো 7টার মধ্যে থেকে একটা প্লাসের বাদ গেলে 6টা, অর্থাৎ চিহ্ন যেটা বড় হবে সেই চিহ্ন কিন্তু সাথে যায়। আমরা কিন্তু এর আগে যোগ বিয়োগে শিখেছি। এখন দেখো যে এখন আমরা থার্ড বন্ধনীর কাজ তুলে দেব, কারণ এটার আর কোনো কাজ নাই। তাহলে কিন্তু দেখো যে প্রথমে আমরা লিখবো হলো 2a মাইনাস 3b প্লাস 5c, যা আছে তাই। এখন এই যে মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 2b এবং মাইনাস মাইনাসে প্লাস 6c এইটা। এখন দেখো আমরা হিসাব নিকাশ করব। এখন দেখো যে এখানে কি আছে, 3টা আর হলো 2টা, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে এখানে টোটাল 5টা এ। এইবার দেখো যে এই যে 3টা বি থেকে 2টা যদি বাদ যায় তাহলে এক্ষেত্রে একটা মাইনাস বি আছে এবং এখানে দেখো যে 5টা সি আর এই যে 6টা, তাহলে 5 আর 6 কিন্তু 11টা সি। এখানে দেখো এটাই অ্যান্সার, যে আর কোনো হিসাব হয় না। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 22 নং প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো।
একেবারেই সোজা, যেখানে যেখানে প্রথম বন্ধনী ছিল সেখানে সেখানে কিন্তু আমরা আগে কাজ করেছি। এর মধ্যে হিসাব যদি না হয়ে থাকে তাহলে প্রথমে যে প্লাস অথবা মাইনাস সেটার সাথে গুণ করে ব্র্যাকেটটা উঠে দিয়েছি। এরপরে সেকেন্ড বন্ধনীর কাজ নাই, এখানে ওই রকমভাবে উঠিয়ে দিয়েছি, এখানে উঠিয়ে দিয়েছি। কিন্তু দেখো এখানে থার্ড বন্ধনীর মধ্যে কিন্তু কাজ ছিল, চলক চলক মিল ছিল। তাহলে দেখো এই যে 3টার মধ্যে একটা বাদ গেলে, এখানে তো 4টার মধ্যে একটা বাদ গেলে 3টা, 7টার মধ্যে থেকে একটা বাদ দিলে 6টা। হিসাব যদি করা যায় হিসাব করে দেবো, না হলে বন্ধনীতে তুলে দেবো। এরপরে বন্ধনী তোলার পরে আমরা হিসাব নিকাশ করে 5a মাইনাস বি প্লাস 11c, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 23 নং প্রশ্ন সমাধান করাবো। 23 নং প্রশ্ন রয়েছে যে মাইনাস এ থার্ড বন্ধনী মাইনাস 6b এবং দেখো যে মাইনাস, এবার কিন্তু দেখো বন্ধনীর আগে এবং পরের শুরুতেই কিন্তু বন্ধনীর মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে, চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেকেন্ড বন্ধনী মাইনাস 15c, এরপরে দেখো আবার প্লাস ফার্স্ট বন্ধনীর মধ্যে মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c, সেকেন্ড বন্ধনী এবং থার্ড ব্র্যাকেট। তো যাই হোক, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। এখানে দেখো যে হিসাব নিকাশ করা যায় কিনা সেটা একটু দেখো, যে এইখানে কিন্তু মাইনাস 3a মাইনাস 3 চলক, এখানে কোনো হিসাব করা যায় না। তাহলে সরাসরি কি করব আমরা, সরাসরি কিন্তু আমরা প্রথমে কি করব, প্রথমে আগে বন্ধনীতে তুলে দেবো এই প্লাসের সাথে গুণ করে। আমরা জানি কিন্তু প্লাস থাকলে কি হয়, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা তাই হবে। তাহলে এখন দেখো আমরা লিখবো হলো যে মাইনাস এ প্লাস প্লাস থার্ড বন্ধনী মাইনাস 6b, এখন দেখো যে মাইনাস সেকেন্ড বন্ধনী মাইনাস 15c। এখন দেখো যে সরাসরি আমরা কি করব, বন্ধনীতে তুলে দেব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c। এখন দেখো যে প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে সেকেন্ড বন্ধনী এবং থার্ড বন্ধনী ক্লোজ করে দিলাম। এখন এইবার দেখো সেকেন্ড বন্ধনীর মধ্যে হিসাব হয় কিনা, হ্যাঁ হিসাব হয়। যে 15c এবং 13c এই দুইটা কিন্তু একই রকম চিহ্ন বিদায় এটাকে যোগ করতে হবে, এটাই কাজ। তাহলে সেকেন্ড বন্ধনী আর কাজ আগে শেষ করে নেই। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো মাইনাস এ প্লাস থার্ড বন্ধনী মাইনাস 6b মাইনাস সেকেন্ড বন্ধনী। তাইলে প্রথমে আমরা কি করব, সি এর যোগ করব। 15টা আর হলো তোমার 13টা, তাইলে কত হয় টোটাল কিন্তু মাইনাস 28c। এরপরে যা আছে তাই মাইনাস 3a মাইনাস 9b। এখন দেখো সেকেন্ড বন্ধনীর কাজ আমাদের শেষ হলো, এখন সেকেন্ড বন্ধনী তাইলে কি করব, তুলে দেব। তাহলে এখন দেখো এখানে যা আছে তাই আগে লিখে নেই, মাইনাস এ প্লাস থার্ড বন্ধনী মাইনাস 6b। এখন মাইনাস থাকার কারণে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস মাইনাসে প্লাস 28c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 9b। এখন দেখো থার্ড বন্ধনীর মধ্যে কোনো চলকের মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে, 6b আর হলো 9b। তাহলে এইটার হিসাব আগে করে নেই। দেখো তাহলে প্রথমে যা আছে তাই লিখে নেব, মাইনাস এ প্লাস, এখন দেখো যে হিসাব করো 9টার মধ্যে থেকে যদি 6টা বাদ যায় তাহলে কিন্তু কটা থাকে, অবশ্যই 3b থাকে। 3b প্লাস 28c প্লাস 3a, থার্ড বন্ধনীর কাজ শেষ। এখন দেখো বন্ধনীটা তুলে দেব। তাহলে কি করব, দেখো প্রথমে মাইনাস এ প্লাস, এখন যে প্লাস থাকলে কিন্তু চিহ্ন কোনো পরিবর্তন হয় না, তাইলে কিন্তু দেখো 3b 28c প্লাস 3a যা আছে তাই। এখন পরের লাইনে কিন্তু আবার একটু হিসাব হবে। দেখো 3টার মধ্যে থেকে যদি একটা বাদ দিই তাহলে কিন্তু 2টা থাকে, তাহলে 2a প্লাস 3b প্লাস 28c এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে 23 নাম্বার কিন্তু সরল অঙ্কটা খুবই ইজি ছিল। শুধুমাত্র তোমরা একটু হিসাব নিকাশ করবে, বন্ধনের ভিতরে যদি কাজ করা যায় তাহলে সেই হিসাবটা করে তারপরে প্রথমে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে সেই চিহ্ন অনুযায়ী উপচিহ্নগুলো পরিবর্তন করে বন্ধনী তুলে দেবে। মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন করতে হয় এবং প্লাস থাকলে কিন্তু সেই চিহ্নগুলো যা তাই থাকে। তোমরা কিন্তু মনে রাখো যে আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে শিখেছি অথবা ভাগ করার সময় প্লাস প্লাসে প্লাস হয় এবং মাইনাস মাইনাসেও কিন্তু প্লাস হয়, একই রকম চিহ্ন হলে প্লাস, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয় এবং মাইনাস প্লাসেও কিন্তু মাইনাস হয়। এইগুলো একটু মনে রেখো, যে এইগুলো মনে রাখলে যথেষ্ট। এছাড়া কিন্তু এখানে বেশি কোনো হিসাব নাই এবং একই রকম চিহ্ন হলে যোগ করতে হয়। দেখো মাইনাসের হলেও যোগ করবে, প্লাসের হলেও যোগ করবে। তো এখন দেখো আমরা 24 নং প্রশ্নের সমাধান করাবো। এবার আমরা দেখো 24 নং প্রশ্ন সমাধান করাবো। দেখো 24 নং প্রশ্নে কি রয়েছে, মাইনাস 2x মাইনাস থার্ড বন্ধনী মাইনাস 4y মাইনাস সেকেন্ড বন্ধনী মাইনাস 6z মাইনাস দেখো 8xy মাইনাস 10y প্লাস 12z ফার্স্ট বন্ধনী সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী দ্বারা ক্লোজ করা হয়েছে। এখন দেখো যে প্রথমে আমরা কি করব, যে ফার্স্ট বন্ধনীর কাজ করব। দেখো যে মাইনাস 2x মাইনাস মাইনাস 4y, এখানে দেখো মাইনাস সেকেন্ড বন্ধনী মাইনাস সেকেন্ড বন্ধনী মাইনাস 6z, এই পর্যন্ত আসলাম। এখন দেখো এখানে
একটা এক্স একটা ওয়াই একটা জেড কোনো হিসাব নিকাশ করা যায় না, তাহলে কি করব শুধুমাত্র চিহ্নটার সাথে গুণ করে বন্ধনীতে তুলে দেব। তাহলে দেখো যে আমরা কিন্তু এখন লিখতে পারি যে -8x মাইনাস মাইনাসে +10y এবং প্লাস মাইনাসে -12z। তাহলে ফার্স্ট বন্ধনীর কাজ শেষ হলো, সেকেন্ড বন্ধনী। এখন দেখো যে সেকেন্ড বন্ধনীর ভিতরে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা সেটা আমরা আগে দেখব। তবে আগে প্রথম রাশি যা আছে তাই সেগুলো আগে লিখে নেই। এখন যে হিসাব নিকাশ করা যায় কিনা দেখো, হ্যাঁ হিসাব নিকাশ করা যায়। তাহলে বন্ধনীর কাজটা আমরা আর একটু করে নেই। তাহলে 6 আর 12তে কত জেড হয়, তাহলে কিন্তু টোটাল 18 জেড হয়। 18 জেড -8x +10y যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন দেখো আমরা কি করব, অবশ্যই যে আর যেহেতু যোগ বিয়োগ করা যায় না, তাহলে এখন সেকেন্ড বন্ধনীটা তুলে দেব। তাহলে এই জন্য দেখো যে প্রথমে আমরা -2x মাইনাস থার্ড বন্ধনী -4y মাইনাস মাইনাস মাইনাসে +18z মাইনাস মাইনাসে +8x এবং দেখো প্লাস মাইনাসে -10y। যে এইবার কিন্তু থার্ড বন্ধনী সেকেন্ড বন্ধনীর কাজ শেষ হলো। এখন দেখো এখানে হিসাব নিকাশ করা যায় কিনা। হ্যাঁ, এই যে 10y আর এই যে 4y মিল আছে, তাইলে আমরা আগে কি করব, আগে অবশ্যই এই দুইটার আগে কাজ করে নেই, তারপরে বন্ধনী তুলে দেব। যে -2x মাইনাস থার্ড বন্ধনী -4y। এখন দেখো যে -4y একবারে 14y লিখে দিলাম, যে -14y। যে 4 আর 10 কিন্তু 14y। তারপরে দেখো যা আছে তাই +18z +8x, এইভাবে যা আছে আমরা তাই কিন্তু লিখে দিলাম। এখন দেখো যে অবশ্যই কি করবো, এবার বন্ধনীর কাজটা আমরা শেষ করে দিব। তাহলে -2x মাইনাস মাইনাসে +14y প্লাস মাইনাসে -18z এবং প্লাস মাইনাসে -8x। এখন দেখো এখানে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা। তাইলে কিন্তু দেখো যে আমরা অ্যান্সার লেখার সময় যে প্লাসেরটা একটু আগেই রেখে দিলাম, যে +14y। এরপরে দেখো যে মাইনাসেরটা একটু পরে বসাই, যে 8 আর 2 কিন্তু 10টা, এই -10x -18z। এখন দেখো যে ভিন্ন চলক এসে গেছে, আর কোনো হিসাব নিকাশ করা যায় না, তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকবার কিন্তু প্রথম বন্ধনীর কাজ আগে, বন্ধনীর মধ্যে হিসাব হইলে সেটা হিসাবটা করে দিব, না হইলে প্রথমে যে চিহ্ন আছে প্লাস হইলে একই রকম চিহ্ন থাকবে, মাইনাস হলে চিহ্নগুলো পরিবর্তন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী 25 নম্বর অঙ্ক করাবো আমরা এখন। দেখো আমরা আজকের ক্লাসের সর্বশেষ 25 নম্বর অঙ্কটি সমাধান করাবো। যে রাশিটি দেখো 3x - 5y প্লাস থার্ড বন্ধনী 2 প্লাস ফার্স্ট বন্ধনী 2y - x প্লাস সেকেন্ড বন্ধনী 2x মাইনাস ফার্স্ট বন্ধনীর মধ্যে x - 2y সেকেন্ড বন্ধনী, এবং দেখো ফার্স্ট বন্ধনী সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী দ্বারা ক্লোজ করা হয়েছে। তাহলে প্রথমেই কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখে আসতেছি যে সর্বপ্রথম আমরা কি করব, অবশ্যই প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিব। দেখো +2, যেহেতু এখানে কোনো হিসাব নিকাশ করা যায় না, তাহলে কিন্তু +3y - x, অর্থাৎ চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো সেকেন্ড বন্ধনীর রেখে আমরা ফার্স্ট বন্ধনীর কাজ আগে করে দিই 2x। এখানে কি কোনো হিসাব হবে? কোনো হিসাব হয় না, তাইলে সরাসরি প্লাস মাইনাসে -x এবং মাইনাস মাইনাসে +2y। এবার দেখো সেকেন্ড বন্ধনীর মধ্যে কাজ হয় কিনা। হ্যাঁ, এই যে দুইটা একই চলক আছে, তাহলে এই হিসাবটা আগে করে দিয়ে সেকেন্ড বন্ধনীটা তুলে দেই। তাহলে প্রথম রাশি কিন্তু যেরকম আছে সেরকমই লিখে যাব। 3x - 5y + 2, দেখো থার্ড বন্ধনীর মধ্যে +2 3y - x যা আছে তাই লিখে দিলাম। এরপরে দেখো আমরা কি করব এখন, যে এই হিসাবটা আগে শেষ করে নেই। তাইলে দেখো যে 2 এর মধ্যে থেকে একটা বাদ গেলে একটা মাত্র x থাকে, +2y থাকলো সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী। এখন আমরা কি করব, অবশ্যই সেকেন্ড বন্ধনীতে তুলে দিব। দেখো তাহলে এখানে কি থাকবে, 3x - 5y প্লাস এখানে 2 যা আছে তাই থাকবে, 2 প্লাস 3y থাকবে, -x থাকবে। তাহলে প্লাস থাকার কারণে চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না, তাহলে +x + 2y। এবার দেখো সেকেন্ড বন্ধনী ক্লোজ করা হলো। এখন আমরা কি করব, থার্ড বন্ধনীর কাজ করব। থার্ড বন্ধনীর মধ্যে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা আগে সেটা দেখো। যেখানে 3y যে y আছে এবং চলকে একের অধিক চলক মিল আছে, তাহলে সেগুলো আগে করে নিব। তাহলে দেখো প্রথমে 3x - 5y, এরপরে দেখো +2 আগে হিসেব করে নেই, 3 আর এই দুইটাতে কিন্তু 5y, এবং দেখো এটা প্লাসের এবং মাইনাসের, তাহলে কিন্তু কেটে গেল, এবং +2টা একটু পরেই লিখে দিলাম। এখন দেখো আমরা কি করব, যে 3x - 5y প্লাস থাকার কারণে কিন্তু চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না,
যা তাই আছে, তাহলে 5y প্লাস 2 2ই থাকবে। এখন দেখো যে আমরা যদি হিসেব করি, তাহলে প্লাস 5y মাইনাস 5y কাটা, তাহলে থাকলো 3x প্লাস 2। এটাই কিন্তু আমাদের আজকের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরল অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। যাদের কাছে আসলে দেখা যায় একবার অঙ্কটা দেখাতেই কিন্তু অনেকের কাছে যে ইজি মনে হবে না, তাদের জন্য একটাই সলিউশন, তোমরা অঙ্কগুলো বারবার করবে। আমার যে যে তোমাদের ক্লাস স্যারের ভিডিওগুলো অথবা প্রাইভেট স্যার অথবা এই যে ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখছো, দেখে যে নিজে নিজে একবার চেষ্টা করবে, না পারলে আরো একবার দেখো, না পারলে আরো একবার দেখে তারপর আবার না দেখে চেষ্টা করো। এইরকম যে দেখে দেখেই কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করতে করতে একসময় দেখবে যে অঙ্কগুলো খুবই ভালো পারতেছো। এভাবেই, এছাড়া কিন্তু দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই অঙ্ক পারার ক্ষেত্রে। বারবার প্র্যাকটিসের মাধ্যমে যে একটা নোট খাতা তৈরি করবে, এই অঙ্কগুলো আবার কি করবে, তোমরা নোট খাতায় উঠাবে। তাহলে এই যে কয়েকবার তোমরা প্র্যাকটিসের মাধ্যমে তখন দেখবে যে তোমরা অঙ্কে খুবই খুবই ভালো করতেছো, দক্ষ হতেছো। কারণ মূল বইয়ের অঙ্ক পারলেই কিন্তু পরীক্ষায় আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।